আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে বাইরে বৃষ্টি হচ্ছিল, তাই ভাবলাম বসে বসে গরুর মাংস রান্না করি। কড়াইতে গরম তেল দিয়ে এলাচ, দারচিনি, জিরা সব দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভালো মতো বাদামি রঙের আনতে হবে। আমি বেশি একটা ভালো রান্না করতে পারি না, তারপর মাঝে মাঝে চেষ্টা করি রান্নাটাকে ভালো করে রান্না করার জন্য। আগে তো একদমই রান্না করতে পারতাম না, এখন একটু একটু রান্না শিখে গিয়েছি। এখন প্রায় সব কিছুই রান্না করতে পারি। পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেলে আমরা এখানে আদা বাটা, রসুন বাটা, এলাচ, দারচিনি, জিরা বাটা সব মশলা একসাথে দিয়ে দেব। সামান্য একটু পানি দেব। তারপর নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া সব দিয়ে দেব। অনেকে ঝাল খেতে বেশি পছন্দ করে, কম খেতেও পছন্দ করে। আমাদের বাসায় সবাই ঝালটা খেতে বেশি ভালোবাসে। এখন পানি দিয়ে ভালো মতো কষিয়ে নেব। মাংস রান্নার মেন হচ্ছে মশলা কষানো। এটা ভালো মতো কষিয়ে নিলে মাংসটা একটু ভালো মজা হয়। এখন মাংস দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব। কে কে গরু মাংস খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাংস কষানোর পর আমি এখন আলু দিয়ে দেব। আলুটাও বেশ পছন্দ করে আমার বাড়ির সবাই। এখন ভালো করে কষিয়ে নেব। কষানোর পর আমি পানি দিয়ে দেব। এখন আমি ঢেকে দেব। তারপর আস্তে আস্তে রান্নাটা হয়ে যাবে। রান্নাটা প্রায় শেষের দিকে। আমার রান্নাটা শেষ। গরুর মাংস রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনারা। ধন্যবাদ সবাইকে।